ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। দুর্ভোগে পড়েছেন কর্মজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ নিয়ে বিস্তারিত জানবো। রাজধানীর বিজয় সরণি এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহফুজা রহমান মিলন। মিলন, বিজয় সরণি এলাকার এখন কি পরিস্থিতি? সকাল থেকেই তো সেখানে দীর্ঘ যানজট লেগে আছে এবং পানির কারণে বেশ কিছু যানবাহন বিকল হয়েছে। বিস্তারিত জানাবেন। আপনি যেমনটি বললেন ঠিক পরিস্থিতি কিন্তু তার থেকে আরো ভয়াবহ। আমি যদি আপনাকে এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, বিজয় সরণির ঠিক চারদিকেই কিন্তু ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে। একদিকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে ব্লক হয়ে গেছে তীব্র তীব্র জলাবদ্ধতার কারণে। এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে ফার্মগেট থেকে যে রাস্তাটি এসেছে সেটিতেও কিন্তু ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছে এবং চারদিক থেকে যে যানবাহনগুলো আসতেছে জলাবদ্ধতার কারণে কিন্তু এখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। একদিকে যাত্রীরা যেমন ভোগান্তিতে পড়েছেন, তেমনি কিন্তু যারা গাড়ি চালক রয়েছেন এবং যারা স্থানীয় রয়েছেন এবং সর্বোপরি রাজধানীবাসী একটি চরম ভোগান্তিতে পড়েছেন, বিশেষ করে বিজয় সরণি এলাকায়। এবং সকাল থেকে কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে এবং এখানে কিন্তু যে পানিগুলো পয় নিষ্কাশন হবে সেই ব্যবস্থাটিও ঠিকভাবে করা হয়নি। অর্থাৎ অপরিকল্পিত নগরায়নের ফলে যে দুঃসহ যন্ত্রণা সেটি কিন্তু রাজধানীবাসী এবার পূর্ণরূপে ভোগ করছে। এবং আমরা এখন পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর থেকে যে তথ্যগুলো পেয়েছি, ঢাকায় আজকে সবশেষ সকাল থেকে 6 ঘন্টায় বৃষ্টিপাত হয়েছে 82 মিলিমিটার এবং সবশেষ 24 ঘন্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে 97 মিলিমিটার এবং এই ধারা অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যদি এমনটি অব্যাহত থাকে, আগামীকাল কি পরিস্থিতি তৈরি হবে সেটি কিন্তু আমাদের জন্য খুবই আশঙ্কার একটি ব্যাপার। এবং আমি যদি আপনাকে বলি, এই যে তীব্র জলাবদ্ধতা এর ফলে কিন্তু যে যানবাহনগুলো রয়েছে সেগুলো কিন্তু বিভিন্ন যে রাস্তার খাতগুলো রয়েছে সেখানে গাড়ি চালকরা কিন্তু সেই খাতগুলো দেখতে পাচ্ছেন না। এর ফলে যে সিএনজি বিকল হয়ে গেছে আর সেই সিএনজি চালক সেটিকে টেনে নিয়ে যাচ্ছে। আপনিও এরকম একটি সংকটে পড়েছিলেন বিজয় সরণি এলাকাতে। তো আজকে আমরা যে বিষয়টি দেখছি যে এই ভারী বৃষ্টিতে রাস্তায় জলাবদ্ধতা তৈরি হয়েছে, বিপরীতে গাড়ি বিকলের কারণে যানজটের সৃষ্টি হয়েছে। তো অফিসগামী মানুষ যারা ছিলেন তারা তো নির্ধারিত সময়ে অনেকেই অফিসে পৌঁছতে পারেনি। তারা কি বলছেন, তাদের ভোগান্তির মাত্রা কেমন দেখছেন? দেখুন, আমরা কিন্তু অনেক যাত্রী এবং যারা চলাফেরা করছেন বাইরে তাদের সঙ্গে কিন্তু আমরা কথা বলেছি। খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষজন বের হচ্ছেন না, কিন্তু যারা খুব প্রয়োজনীয় বের হচ্ছেন তারাও কিন্তু এসে বিপদে পড়ছেন। আমাদেরকে কিন্তু বেশ কয়েকজন আমাদেরকে যারা মতামত দিয়েছেন তারা বলছেন যে অপরিকল্পিত নগরায়নের কারণে, এই যে পয় নিষ্কাশনের ব্যবস্থা না থাকার কারণে তারা এই ধরনের অভিযোগ করছেন এবং তারা স্থানীয় যে প্রশাসন রয়েছেন, সিটি কর্পোরেশন রয়েছে, তাদের যে দায়িত্ব তারা সেটিকেও তারা বলছেন যে সেখানেও ব্যাপক অবহেলা দেখছেন তারা। এবং এর ফলে তারা যেমনটি বলছেন যে যদি এ নিয়ে আগামীতে সুষ্ঠু কোনো পরিকল্পনা না হয়, হয়তোবা দেখা যাবে যে আগামীতে যদি এরকম কোনো বৃষ্টি হয় আগামী বছর, তখন এই জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করবে। তো স্থানীয়রা ব্যাপক ক্ষোভ ছেড়েছেন, যারা ঢাকাবাসী আছেন তারা চরম দুর্ভোগে পড়েছেন। এবং আমরা আপনাকে যে পরিস্থিতি কিন্তু এখন এই মুহূর্তে আমরা দেখাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি এলিভেটেড থেকে শুরু হয়ে বিজয় সরণির এই মাথা ও মাথা সব দিকেই কিন্তু গাড়িগুলো কিন্তু যানজটে আটকা পড়েছে। এবং এর ফলে রাজধানীর যে সার্বিক যানজট পরিস্থিতি সেটি কিন্তু আরো চরম আকার ধারণ করেছে। এবং আমি যদি বলি, এখন পর্যন্ত কিন্তু এখানে হাঁটু জল রয়েছে, অর্থাৎ হাঁটু পর্যন্ত কিন্তু পানি এখানে বিরাজমান। যে পানিগুলো কোন দিকে যাবে সেটি কিন্তু এখন পর্যন্ত স্পষ্ট নয়। তো আমার কাছে এই ছিল বিজয় সরণি থেকে সবশেষ তথ্য, জলাবদ্ধতার তথ্য। মিলন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা এবার একটু রাজধানীর মগবাজার এলাকার পরিস্থিতি জানবো। সেখানে আছেন সহকর্মী আরাফাতুর রহমান। আরাফাত, আপনি সকাল থেকেই তো মগবাজার সহ বিভিন্ন এলাকায় গিয়েছেন, জলাবদ্ধতায় ভোগান্তি দেখেছেন মানুষের। এখন কি পরিস্থিতি, ভোগান্তির মাত্রা এখন কোন পর্যায়ে আছে? আচ্ছা, এখন যদি আমি বলি যে গত 1 ঘন্টা ধরে, অর্থাৎ 1টার কিছু পর থেকে বৃষ্টি বন্ধ হয়েছে, একেবারেই বন্ধ হয়েছে। এবং সাধারণ মানুষ যারা আছেন, যারা বিভিন্ন জায়গায় আটকে ছিলেন বা গুরুত্বপূর্ণ কাজ করতে পারছেন না, তারা এখন এই রাস্তায় বেরিয়েছেন এবং ছাতি ছাড়াই এখন চলাচল করা যাচ্ছে। আর পানি জমার পরিস্থিতি যদি বলি আপনাকে, এখন দেখাতে পারি যে আগে এই দুই রাস্তার মাঝখানে যে অংশটি ছিল সেই অংশটিতে 4 থেকে 5 ইঞ্চি পানি ছিল, কিন্তু এখন পানি দেখা যাচ্ছে না। অর্থাৎ আমাদের খালি চোখে যদি আমরা বলতে পারি
খালি চোখে যদি বলি তাহলে মগবাজার সিদ্ধেশ্বরী কলেজের সামনে যে অংশ সেই অংশে অন্তত 4 ইঞ্চি পানি কমেছে এবং এই পানি দ্রুতই নেমে যাচ্ছে বলে আমরা ধারণা করছি খোলা চোখে। আর এইখানকার যারা সাধারণ মানুষ আছেন বা যারা এখানে নিয়মিত বা নাগরিক জীবন কাটাতে যাচ্ছেন তারা মোটামুটি এখন বলছেন যে পানি নামা শুরু হয়েছে। যদি বৃষ্টি কন্টিনিউ না হয় তাহলে হয়তো পানি 3 থেকে 5 ঘন্টার মধ্যে এই পানি নেমে যাবে। আপনি জানেন যে এই পানির কারণে বিভিন্ন সময় বিশেষ করে হাইব্রিড গাড়ি বা ছোট চাকার যে গাড়িগুলো রয়েছে সেগুলো গাড়ি বিকল হয়েছে। আমরা অন্তত 4টি গাড়ি দেখতে পাচ্ছি যে এইখানে বিকল হয়ে পড়ে আছে। আরেকটি বিষয় হচ্ছে যে বাস চলাচলও খুব কম হয়েছে, মানে কম চলছে এবং খুব অল্প সংখ্যক নগর পরিবহনের বাসগুলো দেখা যাচ্ছে। আর এইখানে আমরা যতটুকু খবর পেয়েছি আজকে সারাদিনে ধানমন্ডি, মোহাম্মদপুর, মতিঝিল, রাজারবাগ, মগবাজার, মালিবাগ, বরানী এবং উত্তরা এইসব জায়গায় পানি উঠেছে। আমরা মতিঝিলে সবচেয়ে বেশি পানি ওঠার খবর পেয়েছি, সাথে আমরা রাজারবাগের একটি জায়গাতে যেখানে শাহজাহানপুর রয়েছে, রাজারবাগ শাহজাহানপুরের মাঝামাঝি অংশে 1 কোমর পানি ওঠার খবর পেয়েছি। এছাড়া আপনি জানেন যে এই সময় যে নগর পরিবহনে যারা গাড়ি চালান ড্রাইভাররা তারা তাদের ইচ্ছে মতো ভাড়া নিচ্ছেন। আমাদের কাছে বারবারই এখানকার যে সাধারণ মানুষ আছেন তারা এসে বাড়তি ভাড়া আদায়ের কথা বলছেন। কেউ বলছেন যে 40 টাকার ভাড়া 120 টাকা, কেউ বলছেন 100 টাকার ভাড়া 300 টাকা, এইভাবে আসলে দাম চাওয়া হচ্ছে। আরেকটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে কোনো গন্তব্যে ঢাকার যে চিত্র দেখছি সকাল থেকেই প্রতিটি এলাকাতেই সড়কে জলাবদ্ধতা এবং জলাবদ্ধতার কারণে গাড়ি বিকলের কথাও আপনি বলছিলেন যে মগবাজারে 4টি গাড়ি বিকল হয়ে আছে, যেটি আপনি এখনো দেখতে পাচ্ছেন। তো যানজট কেমন দেখছেন মগবাজার সহ আশপাশের এলাকাতে? এখানে একটু পর পরেই আসলে গাড়ি কম চলছে, ঠিক আছে, কিন্তু একটি রাস্তার যে পুরোপুরি সদ্ব্যবহার করা যাচ্ছে না, যেহেতু যেই অংশটাতে পানি বেশি জমেছে সেই অংশটাতে আসলে গাড়ি চলাচল করছে না। অর্থাৎ 3টি লেনের যে ক্ষমতা সম্পন্ন যে রাস্তাটি সেই রাস্তাটি থেকে একটি লেনে গাড়ি চলাচল করছে। আর এর মধ্যে যখন একটি গাড়ি বিকল হচ্ছে, 1 নাম্বার লেনে যখন গাড়ি বিকল হচ্ছে তখন গাড়িগুলো আরও বেশি স্লো হয়ে যাচ্ছে। এবং আমরা যদি বলি যে মগবাজার রেলগেট এলাকা, তারপরে মৌচাক এলাকা, এইখানে প্রচণ্ড যানজটের খবর আমরা পাচ্ছি এবং এইখানে যানজটের কারণে স্বাভাবিক যে সময় অর্থাৎ 10 মিনিটের যে রাস্তাটি যাওয়ার কথা সেটি হয়তো 30 মিনিট সময় লাগছে। আর বেশিরভাগ সময় হচ্ছে মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত গাড়িগুলো দেখছি যেগুলো পানিতে ভিজলেই সেগুলো আসলে বসে যাচ্ছে এবং হচ্ছে চলাচল করতে পারছে না। তবে সুখের বিষয় হচ্ছে যে আমরা যেটি বলেছি যে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 4 ইঞ্চি পরিমাণ পানি কমছে এবং বৃষ্টিপাত বন্ধ থাকলে আশা করছি যে এই অঞ্চলের পানি খুব তাড়াতাড়ি বৃষ্টি বন্ধ হলে জলাবদ্ধতাও কমে আসবে এবং মানুষের ভোগান্তিও কমে আসবে। আরাফাত, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা মগবাজারের পরিস্থিতি জানছিলাম, এবার একটু রাজধানীর তেজগাঁও হাতিরঝিল এলাকার চিত্র জানবো। যুক্ত হচ্ছেন সহকর্মী মাহিমা হোসেন। মাহিমা, এখন কি পরিস্থিতি মগবাজার এলাকায়? আমাদের সহকর্মী আরাফাত জানালেন সেখানে বৃষ্টি হচ্ছে না, তো তেজগাঁও হাতিরঝিল এলাকায় এখন বৃষ্টি হচ্ছে কিনা, আর আপনি অফিসে আসার সময় আজকে কি ধরনের ভোগান্তিতে পড়েছেন? কিন্তু এই মুহূর্তে রয়েছে রাজধানী তেজগাঁওয়ে এবং বৃষ্টিপাতের যদি কথা বলি, আমার সহকর্মী আরাফাতুর রহমান যেটি বলছিলেন, আসলে এই অঞ্চলেও কিন্তু বৃষ্টি এখন খানিকটা কমে এসেছে, অর্থাৎ যেটা আমরা বলে থাকি যে ড্রিজল অথবা ঝিরিঝিরি কিন্তু বৃষ্টি হচ্ছে। তবে যে বিষয়টা বলছে হাতিরঝিল সকাল আজকে সারা দেশে বৃষ্টিপাত হয়েছে, ফলে কিন্তু হাতিরঝিলেও কিন্তু যথেষ্ট পানি উঠেছে এবং জলাবদ্ধতা হয়েছে। এবং অফিসে আসলে আসার পথে যদি বলি, নগরবাসী আসলে সকাল থেকে কিন্তু বেশ ভোগান্তিতেই পড়েছে এবং আমি নিজেও আসার পথে যতটুকু দেখেছি কিছু কিছু অঞ্চলে হাঁটু সমান পানি জমেছে এবং আবার কিছু অঞ্চলে কিন্তু একদম মানে কোমর পর্যন্ত পানি উঠেছে, আমার সহকর্মীরাও কিন্তু বলছে। এবং বেশ আসলে বিভ্রান্তির যে কথাটি বলবো, আসলে কিছু বিভ্রান্তিতে কিন্তু পড়তে হয়েছে, কারণ সকালে আজকে রাজধানীতে ভোর 6টা পর্যন্ত 97 মিলিমিটার কিন্তু বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং যেটি কিন্তু এই বছরে বলা যায় যে এই মাসে কিন্তু এত পরিমাণ বৃষ্টিপাত হয়নি। আমরা কিন্তু দেখছি যে বিগত কয়েক সপ্তাহ জুড়ে কিন্তু চট্টগ্রামের যে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন অঞ্চলে কিন্তু ব্যাপক
ব্যাপক বন্যার কিন্তু আমরা দেখেছি, ব্যাপক বন্যার কবলে পড়েছে সেখানকার মানুষ। তবে রাজধানীর কথা যদি বলি, রাজধানীতে যে সমস্যাটা ব্যাপক হচ্ছে সেটা হলো জলাবদ্ধতা। এবং একই সাথে যদি বলি যে যে ভোগান্তি, অর্থাৎ শিক্ষার্থীরা যারা স্কুল কলেজগামী যারা রয়েছেন, একই সাথে যারা নগরবাসী রয়েছেন, যারা অফিসে যান, তাদের আসলে ব্যাপক কষ্টের মধ্যে পড়তে হয়েছে। এবং এই সময় যে জিনিসটা সবচেয়ে বেশি হয় সেটি হচ্ছে যে যাতায়াত, এবং যাতায়াত এক স্থান থেকে আরেক স্থানে যে যাতায়াতের যে ব্যাপারটি সেটি বেশ দুরূহ হয়ে ওঠে। কিন্তু আসলে দেখা যায় যে যে ভাড়ার ব্যাপারটা থাকে সেটাও খানিকটা বেড়ে যায়। এবং একই সাথে যেহেতু আসলে যারা চালাচ্ছেন, যারা রিক্সা চালক রয়েছেন, তাদেরও কিন্তু অনেক কষ্টের। সার্বিক যদি আমি বলি, আসলে সর্বস্তরের মানুষেরই কিন্তু এই যে ভারী বর্ষণের কারণে অনেক বেশি যে যে কষ্ট সে কিন্তু পোহাতে হয়। এবং একই সাথে যেটা বলি যে আসলে হাতিরঝিল এলাকার যদি চিত্রটা বলি, সকালেও কিন্তু আমার সহকর্মীরা যে সংবাদে জানাচ্ছিলেন, হাতিরঝিলে কিন্তু অনেক রাত পানি। থেকে ভারী বৃষ্টি হলেও এখন বৃষ্টিপাত কমে আসছে। মাহিমা হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।